আপনি আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখেছেন, উনি বলছে জামাত আর বিএনপি আমরা সবাই মিলে দেশকে সাজাতে চাই। এই যে জামাত ইসলাম, এই যে বিএনপি আর অন্যান্য দল, আমরা সকলে মিলে বিভিন্নভাবে কথা না বলে যদি একটা কথা আসতে পারি, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, কথা বলতে পারি, দেশটাকে গঠন করতে, তখন দেশটা পুনর্গঠিত হবে। নইলে এই দেশটাকে কিন্তু নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে। মানে পাকা খেলোয়াড়, পাকা রাজনীতিবিদ, আন্দাজে আবেগে কথা বলা লোক না, যা বলেছে চিন্তা ভাবনা করে বলেছে। একটা গোপন কথা শোনাচ্ছি, আজকে শুনে আসলাম। তাই 2 মাসের ভেতরে এই দেশে আমরা যারা মাজলুম ছিলাম, খালি জালেমদের ওই 14 দল বাদ দিয়ে যারা মাজলুম ছিলাম, এই মানুষগুলো যদি এখনো এক হতে না পারি। আপনি আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখেছেন, উনি বলছে জামাত আর বিএনপি আমরা সবাই মিলে দেশকে সাজাতে চাই। মানে পাকা খেলোয়াড়, পাকা রাজনীতিবিদ, আন্দাজে আবেগে কথা বলা লোক না, যা বলেছে চিন্তা ভাবনা করে বলেছে। আপনি একা পারবেন না। আরে ভাই, আপনিও মুসলিম, আমিও মুসলিম, জালেমরা সব আমাদের এক জায়গায় রেখেছিল। আমি অবদান স্বীকার করি, এই জন্য শুকরিয়া আদায় করছি। জনাব তারেক জিয়া সাহেবের পিএস আমার সাথে 3 বছর ছিল পাশে। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই, ওই 4 দেওয়ালের মাঝে ভাইটা আমাকে বহু সাহায্য সহযোগিতা করেছে। ওনার বন্ধু ছিল গিয়াসউদ্দিন মামুন ভাই, ওনার দ্বারা আমি বহু উপকৃত হয়েছি ওই ভেতরে। কারণ ভেতরে আমাদেরকে এমন অবস্থায় রেখেছিল, জেলে না সেলের ভেতরে। ওখানে উপকার পাওয়া খুব কঠিন। সবচাইতে বেশি উপকার পেয়েছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই লোকটা যেহেতু আমার পাশের রুমে 3 বছর ছিল, বহু কষ্ট আমার জন্য স্বীকার করেছে। এই 3টা বছর আল্লাহ যেন পরিপূর্ণ উজরত দুনিয়া আখিরাতে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। 2 মাসের ভেতরে যদি আপনি এখনো নিজেকে সংশোধন করে পথে আসতে না পারেন, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম উহুদের ময়দানের মতো আবার বিপর্যয় আসতেছে। উহুদের ময়দানের ঘটনা কি? প্রথম দিকে কিন্তু মুসলমানেরা বিজয় পেয়ে গিয়েছিল, কথা বলেন না কেন? বিজয় পাওয়ার পরে যখন আনন্দে আত্মাহারা হয়ে গনিমতের মাল গোছানোর জন্য, জোগাড় করার জন্য, নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তখনই কিন্তু মারা পড়েছে। কথা বলেন না কেন? 5 আগস্টের পর থেকে বিজয় পেয়ে অনেকে এখন ওই সাহাবীদের মতো শুরু করেছে, গনিমতের মাল পেয়েছে যেখানে যা। আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের মতো অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আমরা মুসলিম যারা আছি সব এক হয়ে যেতে চাই। এই কথা বলছেন আমার? মুসলিমদের কোনো দল নেই, মুসলিমরা সব এক। আপনার বিরুদ্ধে 313টা মামলা ছিল, আমার বিরুদ্ধে 50টা মামলা ছিল। আপনি তাকান, এখানে যত মানুষ বসে আছে ওই 14 দল বাদ দিয়ে প্রত্যেকের অবস্থা একই। আমাকে যিনি খাবার দিয়ে যেত, বললাম ভাই কয়টা মামলা, কি করেন? বলে বাড়ি বড়গোনায় বিএনপি করি। 313টা মামলা। বলেন তো, 313টা মামলা দিয়েছে ওরে। ওরা মুসলিম মানুষ না? আমার তো মনে হচ্ছে 1500 বছর পরে বাংলাদেশে এখন উহুদের ময়দান কায়েম হয়েছে। এখন আমরা যদি শিক্ষাটা নিতে না পারি, আমরা কিন্তু ধরা খাবো। কেউ বাঁচাতে পারবেন আমাদেরকে। সুতরাং আমরা সাবধান। মির্জা আব্বাস সাহেবের কথাটাকে বারবার গুরুত্ব দেন, নয়তো আপনি আনন্দে আত্মহারা হয়ে থাকবেন। খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ পাহাড়ের পাদদেশ থেকে চুরি করে এসে একেবারে কচু কাটা করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেবে। আমরা অন্তত এইটা সামনে হতে দিতে চাই না। এই কথা বলেন না কেন? জালেম যারা ছিল আর ওদের দোসর, ওদের কথা বাদ দিলাম। বাকি আমরা যারা মজলুম, সে দলের লোক হন। মাজলুমদের কোন দল এখন আর নেই। মাজলুমদের একটাই দল, যেহেতু এখন স্বৈরাচার নেই, আমরা সব মাজলুম, আমরা দেশকে সাজাতে চাই। আর আমরা অন্য ধর্মের মানুষের তুলনায় এদেশে মুসলিম বেশি, এই হিসাবে বলছি। অন্য ধর্মের লোক যদি 96% থাকতো, আমি এটা বলতাম না। যেহেতু এখানে 96% আমরা আর যাই করি মুসলিম। কথা বলে না কেন?
এই পরিচয় থেকে আপনি বের হয়ে যেতে পারবেন যে না আমি ফুল হাতা বলতে পারবেন? আমরা হাফ হাতা কথা বলছেন এখানে। এখানে ফুল হাতা আছেন, কোনটা হাত তোলেন তো? নেই আলহামদুলিল্লাহ। না আছে দু একটা, ওই বাজারে মাজারে বসে আছে। এখানে কোন ফুল হাতা আছে? সব কি হাফ হাতা? কয়েকটা থাকতে পারে, ওই যে ওইটা এখনো তো দেয়নি, দু একটা আছে, ওগুলো দিয়ে দেবেন। কিন্তু আমরা যারা হাফ হাতায় আছি, সত্যি কথা বলছি, আমাদের এই পরিচয় দেওয়াই লাগবে আমি মুসলিম। নামাজ রোজা হজ যাকাত হয়তো কম বেশি হয়ে যায় আমাদের, কিন্তু এই পরিচয় দেওয়া লাগবে না যে আমার নামের আগে মোহাম্মদ আছে, আমার নামের আগে সিরি আছে, কথা আমি লিখতে পারবো। কথা বলেন না কেন? সুতরাং যারা মুসলিম এই শব্দটা লেখেন যে মোহাম্মদ, আমির, হামজা, তাদের এখন সব এক হওয়া লাগবে, সব একদিকে চলে যাক। 15.5 বছরের স্লোগান ছিল যে আমরা স্বৈরাচার বাদ দিয়ে সব এক, সেই সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা সব এখন কি এক? বলেন বলেন। এক হওয়ার জন্য যেই সামনে যে বিষয়গুলো রাখা লাগে তার ভেতর অন্যতম কোরআনে কারিম। আর কোরআন বলছে দুনিয়ায় যারা ইসরাফ করবে, অপচয় করবে, অপব্যয় করবে, আপনারা তাদের সাথে থাকবেন না। এখন আপনি ভাগ করে নিন। এখন হওয়ার পরে এখন দেখবেন যে আপনি চূড়ান্ত ভাবে থাকবেন কাদের সাথে? 2 নম্বরে যারা ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ মানে কি বললাম? ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ এটা, যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায়, আপনি আর সামনে তাদের সাথে থাকতে পারবেন না। দেখবেন আস্তে আস্তে সব মুসলিম এক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনেছে। আমি আয়াতটা কি বানালাম? বলেন বলেন। এটা আছে সূরা শুআরার 151 152 নম্বর আয়াত। এজন্য নেতৃত্ব এটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় হলে আমি কোনো অনুষ্ঠানে বলতাম না। কিছু মানুষ গীবত করে বাইরে বসে বসে, হুজুর শুধু নেতৃত্বের কথা বলে। আরে ভাই, এটা তো আমার জীবনের সাথে আখিরাতের সাথে সম্পর্কিত। 2 নাম্বারটা বলছি, 27টা পেয়েছি আমি, সব বাদ দিলাম, এইটা শেষ করে আমি তাফসিরে যাব। আপনারা আছেন তো? আছেন? আপনারা আছেন? 2 নম্বর হচ্ছে, আমি আয়াতটা আগে দলিল বলি, এরপরে আপনি দেখবেন সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা থাকবে তাদের আন্ডারে।